আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার বন্ধু নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে তাহলে তার মুর্দা কলব আমি মাওলা জিন্দা করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি আমার নবী মুস্তাফার উপর দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দেয়। এই আমার বাজানো, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার নবীর দিদার নসিব হয়। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওরে দেখলা ছবি পাগল হবি, আরে ঘরে থাকতে পারবি না। আমার দিনের নবী যেই দেশে ঘুমাই। আমার বাজানো, আমার আল্লাহর জিকির করলে কলবের মরিচিকা দূর হয়, অন্ধকার কলব সাদা হয়ে যায়। আর যেই নবীজির জন্য আমার আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীর জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ফেরেশতারা বলেছে আল্লাহ, ও আল্লাহ, আদম সন্তান তুমি সৃষ্টি কইরো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতার দলেরা রে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমি মাওলা যা জানি তোমরা তা জানো না। জবান করে বলি আল্লাহু আকবার। এ আমার ওলি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক বাবার, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যেই নবীজির কারণে আখিরি জামানার নবী, আখিরি পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হলেন। এই কুল জাহানে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে, কুল কায়নাতের জন্য আমার আল্লাহ হলেন রব। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, এই আমার বান্দারা, এই আমার সৃষ্টি জগতেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ গোলাম কুল কায়নাতের জন্য রব। আর আমার মুস্তাফা নবীকে বানিয়ে দিলাম কুল কায়নাতের জন্য রহমত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুল কায়নাতের জন্য এই নবীকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয় বাজান, ওই নবীজির উপর যদি আমি আপনি দুরূদ শরীফ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার বন্ধু নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে তাহলে তার মুর্দা কলব আমি মাওলা জিন্দা করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি আমার নবী মুস্তাফার উপর দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দেয়। এই আমার বাজানো, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার নবীর দিদার নসিব হয়। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওরে দেখলা ছবি পাগল হবি,
দিনের নবী যেই দেশে ঘুমাই। আল্লাহু আকবার। ওরে দেখলে ছবি পাগল হবি, আর ঘরে থাকতে পারবি না। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমাই। বলেন একটু কষ্ট করে ওই নবীর দিদার পাইলে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর দিদার আমরা সবাই পেতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমার বাজানো, ওই নবীর উপর যদি, ওই নবীর দিদার যদি আমি আপনি পেতে চাই, তাহলে ওই নবীর মোহাব্বত থাকার দরকার আছে না নাই? ওই নবীর মোহাব্বত থাকলে কি হয়? ওই নবীর মোহাব্বতের নামই হচ্ছে আসল ঈমান। ওই নবী এমন নবী, আলা লা ঈমান আলিমাল্লা মুহাব্বাত আলা। নবীর মোহাব্বতের নামই হচ্ছে ঈমান। কোন ব্যক্তির উপর যদি, কোন ব্যক্তির অন্তরের ভিতরে, দিলের ভিতরে যদি নবীর মোহাব্বত না থাকে, ওই ব্যক্তি সারাটা জিন্দেগি পার করে দিবে ইবাদত বন্দিগি করে। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহ তোর ইবাদত বন্দিগি কবুল করব না। নবীর মোহাব্বত যদি না থাকে, যতই ইবাদত বন্দিগি করেন না কেন, আপনার আমার ইবাদত বন্দিগি আল্লাহ কবুল করবে না। কারণ ঈমান আকীদা হলো মূল, আর আমল হলো তার শাখা। মূল যদি ঠিক না করেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত করে দিয়েছেন, আলাম তারা كيف ضرب الله مثلا كلمة شجرة كلمة طيبة شجرة أصلها ثابت وفرعها في السماء। এই আয়াত কারিমায় মহান রব্বুল আলামিন এটাই বুঝাইতেছেন যে ঈমান ছাড়া কোনো কিছুই কাজে আসে না। ঈমান যদি ঠিক না থাকে, আমি আপনি নামাজ পড়তে পারবো, আমি আপনি রোজা রাখতে পারবো, আমি আপনি হজ করতে পারবো, আমি আপনি যাকাত দিতে পারবো, আমি আপনি যা কিছু করি না কেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে তোমার মূল ঠিক নাই, অর্থাৎ ঈমান ঠিক নাই। ঈমান ঠিক না থাকলে আপনার আমার ইবাদত বন্দিগি কবুল হবে না। তাহলে নবীর মোহাব্বতের নামে হচ্ছে ঈমান। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সংসদের মধ্যে, যদিও বা আকীদা অন্যরকম, যদিও বা তার আকীদা অন্যটা, আমি অনেক স্যালুট জানাই সংসদের মধ্যে পীর এমপি হামজালা, যিনি যে বক্তব্য দিয়েছেন আমার নবীর শান-ও-মান নিয়ে। যারা এই জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি আমার নবীর শান-ও-মান নিয়ে কটূক্তি করে, কোনো ব্যক্তি যদি আমার নবীর ইজ্জত নিয়ে কটূক্তি করে, এই জমিনের মধ্যে যদি আমার নবীর শান-ও-মান নিয়ে যদি কেউ আঘাত করে, আমার নবীর তাজিম করলে যদি কেউ কটূক্তি করে, এমপি হামজালা সংসদের মধ্যে একটি উনি বাক্য উচ্চারণ করেছেন, যেটা হচ্ছে তাদের জন্য, কাদের জন্য? যারা আমার নবীর দুশমন, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের এই জমিনের মধ্যে লাউলাকা লামা খলাকাতুল আফলাক, এই জমিনের মধ্যে তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আপনারা কি চাই কি চাই না? এই জমিনের মধ্যে যারা আমার নবী মুস্তাফাকে নিয়ে কটূক্তি করবে, এই জমিনের মধ্যে তাদের ঠাঁই নাই। তাদের একটাই শাস্তি হওয়া দরকার, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আপনারা কারা কারা একমত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমরা আল্লাহকেও মানি, আল্লাহর নবীকেও মানি। আল্লাহকে শুধু মানার নাম ঈমান নয়। আপনি শুধু আল্লাহকে মানলেন, আমার নবী মুস্তাফাকে মানলেন না। আমার আল্লাহ বলেন হাদিসে কারিমার মধ্যে, আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী মুস্তাফার ঈমান কি জিনিস জানেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আপনার যদি এই
দেহের মধ্যে যদি আপনার আত্মীয় স্বজনের মহব্বত রয়েছে, আপনার স্ত্রী পুত্রের মহব্বত রয়েছে, আমার নবীর চাইতেও আমার নবী বলেন তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারো নাই। এই উম্মত তুমি শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, ধন সম্পত্তি, স্ত্রী পুত্র মা বাবার চাইতেও তোমার যত নিকটাত্মীয় রয়েছে সকলের চাইতেও যতক্ষণ না পর্যন্ত তুমি নবী মুস্তাফাকে ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। তাহলে বলেন, শুধু যদি নামাজ পড়ি, হজ করি, ঈমানদার হতে পারবে না? তাহলে মূল শর্ত কি? আমার নবীর মুহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুহাব্বতের নামই যেহেতু ঈমান, ওই নবীর গোলাম হিসেবে ওই নবীর মুহাব্বত করে করে যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিকটুকু দান করেন। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন দয়াল নবী, এই গুনাহগার উম্মতদেরকে সাদিয়া? আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন লায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা মুহাব্বত লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজানো এখন রাত্র আস্তে আস্তে গভীর হইতেছে। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না, সবাই আমরা একদিন চলে যেতে হবে, কি হবে না? আমার বাজানো এই দুনিয়া থেকে আমি আপনি একদিন চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না, ঠিক কিনা? আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, দুনিয়ার মধ্যে কোন লোহা লঙ্করের মধ্যে যদি জং পেড়ে যায়, ওই লোহা লঙ্করের মধ্যে যদি জং পড়ে যায়, তাহলে বাজান কামারের কাছে নেই। এই কামারের কাছে নেওয়ার সাথে সাথে ওই কামার আগুনের মধ্যে পুড়াইয়া ফিরাইয়া ফিরাইয়া ওই জংগুলা জড়ায়, ঠিক কিনা? আমার বাজানো বান্দার কলবে যখন জং পড়ে যায়,
বান্দার এই কলবটা যখন মরিচিকার মতন জং ধরে যায়, আমার আল্লাহ বলে বান্দারে এই কলব থেকে মরিচিকা দূর করার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, উম্মতেরা রে, ও উম্মত, এই কলবটা যদি তুমি পরিষ্কার করতে চাও তাহলে মাওলার জিকির জানা কোনো উপায় নাই। আল্লাহু আকবার। এই আমার বাজানো, এই মাওলার জিকির করলে কি হবে? হাদিসের মধ্যে পাওয়া যায়, আই বিল মাগফিরাতি আই বিল রহমাতি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে কি লাভ? বান্দার কলবটা যখন মরিচিকার মতন জং ধরে যায়, আলো কলব সাদা কলব কালো হয়ে যায়, তখন মাওলার জিকির করার সাথে সাথে আই বিল মাগফিরাতি আই বির রহমাতি, ওই বান্দার কলবটা আমার মাওলা সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। ওই মাওলার জিকির করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আসুন সবাই আমরা ইসমে তাজাতের একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আখিরাতে পার করিবেন ফুল সে রাতের ফুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আখিরাতে পার করিবেন ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ যেদিন কাহার হবে, নফসি নফসি সবাই বলবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেদিন কাহার হবে, নফসি নফসি সবাই বলবে আল্লাহ আল্লাহ। সেই দিন তোমায়, সেই দিন আমায় কে তোরাবে, সেই দিন আমায় কে তোরাবে মুহাম্মাদুর রাসূল। আখিরাতে পার করিবেন ফুল সে রাতের ফুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আখিরাতে পার করিবেন ফুল সে রাতের ফুল। আল্লাহ জবান খুলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আখিরাতে পার করিবেন ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আখিরাতে পার করিবেন ফুল সে রাতের ফুল। আল্লাহ আল্লাহ 30,000 বছর লাগবে
চুলের চাইতে দাওয়ার হবে 30,000 বছর লাগবে আল্লাহ 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 বান্দা 30,000 বছর লাগবে ফুল সে রাত পার হতে সেই দিন আমায় সেই দিনে তোমায় কে তোরাবে মোহাম্মদের রাসূল ওকে রাতে পার করিবেন ফুল সে রাতের ফুল আল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদুর রাসূল আখিরাতে পার করিবেন ফুল সে রাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ এই আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা